এই যে শিক্ষকদের আন্দোলন, আমরা তো শিক্ষকদেরকে আসলে ক্লাসরুমে দেখতে চাই, গবেষণায় দেখতে চাই, শিক্ষকরা আমাদের শিক্ষাদান করছেন সেটি হিসেবে আমরা দেখতে চাই। তাহলে এই যে সেশন জট যদি হয়ে যায়, সবসময় কিন্তু শিক্ষকরা বলে যে আমার শিক্ষার্থীরা যাতে সঠিক সময় বেরো যেতে পারে, এই আন্দোলনের কারণে সেশন জটের দায়টা আসলে কে নেবে? শিক্ষকরাই নেয়, শিক্ষকরাই পুষিয়ে দেয়। আপনি অতীতের দিকে তাকিয়ে দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোজার সময় সারা দিন ক্লাস হয়েছে, এমনকি ছুটির দিন বাদ দিয়েও ক্লাস নিয়েছে, ছাত্ররাও চলে এসছে স্পন্টেনিয়াসলি। এখন এই মুভমেন্টটা এমন একটা পর্যায়ে এসছে, এটা প্রকৃতি এবং বিধাতারই ইচ্ছায় হয়েছে, কেউ করেনি। তারা এমনভাবে বেইমানি করছে আমাদের সাথে, শিক্ষকদের সাথে, এমনভাবে পিছন থেকে ছুরিকাঘাত করতে গেছে যে এটা একটা ডিভাইন একটা ডেস্টিনি, যে শিক্ষকদের বাঁধ ভাঙা জোয়ারের মতো এখন ফেটে পড়েছে শিক্ষকরা। এই যে আমি একজন রিটায়ার্ড পার্সন, রিটায়ার্ডরা তো কখনো কথা বলার সুযোগ পায় না। যেদিন রিটায়ার করে তখন সে চলে যায় বিশ্ববিদ্যালয়ে, আসতে তার রুমটা ছেড়ে দেয়, তার বইগুলো ফেরত দেয়, সমস্ত কিছুর থেকে সে আলাদা হয়ে যায় এবং একটা আলাদা অচেনা সাগরে সে ভাসে। তাকে বাড়ির কথা চিন্তা হতো। আমি আমার যদি পৈতৃক বাড়ি না থাকতো তাহলে আমাকে তো বাড়ি খুঁজতে হতো। এবং অনেক শিক্ষক আছে রিটায়ার করে বাড়ি, কই তারা তো আর ওই আপনার সেই সুন্দর জলসিঁড়িতে তাদের স্থান দেওয়া হবে না। একটার পর একটা হাউজিং এরিয়া সামরিক বাহিনীরা বানায়, পুলিশরা বানায়, শিক্ষকদের একটা হাউজিং সোসাইটি নাই। সেই কোথায় একটা নন্দন পার্কের কাছে, যেখানে নিজেরা কিনছে, বসবাস করে। মানে ডিপ্রাইভেশনের মাত্রা যে কত গভীর। সবচেয়ে ইয়ে লাগে কি, এরা আমাদেরকে এই যে আমলারা আর সামরিক বাহিনীর অফিসাররা এরা টিটকারি দেয়। হ্যাঁ, নিজেদের মধ্যে। আমারই পরিচিত, আমার ক্যাডেট কলেজের বন্ধু দাঁড়িয়ালা, সে জীবনেও সেনাবাহিনীতে না যেতে পারলে সে হয়তো একটা কেরানি হইতো। সেই আর্মি অফিসার আমার সামনেই আরেকজনকে বলছে, why do these civilians come to this golf club? ভাই, এদেরকে কেন মেম্বার করো? This was the language. আমাদের একটা গেট টুগেদার হয়েছিল ক্লাসের। This is their attitude. মানে এদের যখন ওই যে বাড়ি খায় তখন কিন্তু ক্যাডেট কলেজ, ভাই, ক্যাডেট কলেজ, yes, I see my cadet college friends. ওদের যে কি একটা রেসিস্ট অ্যাটিটিউড আপনি কল্পনা করতে পারবেন না। And it is very, তাদের আবার ঢাকা আছে, এখন ঢাকা শহরের বাইরে তাদের আবার জমিদারি প্রপার্টি থাকে। এখন সুরাহার একটা পথ বলা যায় কিনা, আপনি অনেক খুব দেখেন, সুরাহার একটা পথ হলো, ও তো বলছে শিক্ষকদের বর্তমান যারা রিটায়ার করবে না, যারা সামনে আছে ওদের কথা বললো। আমি রিটায়ারদের পক্ষে বলছি যে যারা রিটায়ার করে ঢাকা ইউনিভার্সিটি থেকে, বুয়েট থেকে এবং অন্যান্য জেলায়, তাদের সবাইকে সেনাবাহিনীর সদস্যরা যেমন সিএমএইচ এ যেই ট্রিটমেন্ট পায়, আমাদেরকেও ফ্রি ট্রিটমেন্ট দিতে হবে সিএমএইচ এ। আমি যেই কথা এখন বলছি, আপনি দেখেন শত শত সেনাবাহিনী অফিসার যারা দেখছে না, তারা কিন্তু করতেছে, মানে পারলে বলে কি এইরকম করতেছে। কিন্তু আমি বলছি আপনাদের যে এদেরকে আমরাই পড়াইছি, আমরাই এদেরকে, তারা আপনাদের সম্মান করে, আপনাদের কোনো আচ্ছা, নাম্বার 1 সিএমএইচএফ। আর যারা আমরা একটু খেলাধুলায় অভ্যস্ত, যেমন আমি সারা জীবন লন টেনিস খেলে আসছি, আমার ইচ্ছা করে গলফ ক্লাবে যেয়ে খেলতে, আমি ওখানে খেলতে গেলে আমাকে 15 লাখ টাকা দিতে হবে। কেন? সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার বিনা পয়সায় খেলতে পারে, আমি একটা আমলা যে ফ্রি খেলতে পারে। কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যদি তার শরীরের ইয়ের জন্য সে গলফ খেলতে যায় সকালে, ওইটা আমাকে দিবে না, আমাকে 15 লাখ টাকা দিতে হবে। ওয়াই? দিস ইজ ন্যাশনাল প্রপার্টি। ওই আর্মিরা কি কিনা রাখছে? ওদের এটা জাতীয় সম্পদ, জাতীয় জায়গা। তাহলে সেটাই যদি হয়, তাহলে জওয়ানরা খেলুক, 7 দিন জওয়ানরা খেলবে। কোনো অফিসার শুড প্লে গলফ। সব অফিসারদের, রিটায়ার্ড অফিসারদেরকে বাধ্যতামূলকভাবে গ্রামে পাঠিয়ে দেওয়া উচিত, গ্রামে যে মানুষের সেবা করুক। নিশ্চয়ই জনাব নিজামুল হক ভাই, আমরা শেষ করছি। আসলে এই সুরাহার পথ, যেমন আপনারা বলছিলেন যে মাননীয় সেতুমন্ত্রী, তার সাথে আপনাদের কথা হওয়ার কথা ছিল, কিন্তু সেটি কোনো কারণে হয়তো হয়নি। কিন্তু এর জন্য আপনারা কোনো একটা কর্মপরিকল্পনা করে এর একটা সুরাহার পথ বের করা দরকার কিনা? আমরা খুব আশাবাদী যে মাননীয় সেতু যোগাযোগ মন্ত্রী জনাব ওবায়দুল কাদের এমপি, যিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন, ওনার সাথে আমাদের বৃহস্পতিবার বৈঠক হওয়ার কথা ছিল। তো অচিরেই ওনার সাথে হয়তো আমাদের বৈঠক হতে পারে। তবে সুরা আমাদের দাবিগুলো, প্রত্যেক স্কিমে আমরা থাকবো না, প্রত্যাহার করতে আমরা বলবো না, কারণ প্রত্যেক স্কিমের মধ্যে অনেকে আছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা থাকবে না। আমরা উচ্চতর স্বতন্ত্র বেতন স্কেল চাচ্ছি, আর বেতন স্কেল না হওয়া পর্যন্ত আমরা যে জায়গায় ছিলাম ওই জায়গায় আমরা থাকি। ওনারা সেবক বা কী নাম দিচ্ছে, ওনারা ওনাদের মতো করে নেক, কিন্তু আমাদের আত্মমর্যাদার লড়াই, এই আন্দোলন। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, আমরা 69-এ গণ অভ্যুত্থান হয়েছিল, যখন আমাদের
শামসুজ্জোহা, আপনারা যাবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কবরটা দেখবেন যে শামসুজ্জোহার কবর দিয়ে আপনাকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢুকে, ঢাকা বিশ্ববিদ্যালয় ঢুকেন, ডান দিক দিয়ে বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে শহীদ গিয়াসউদ্দিনের কবর। আমরা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের শিক্ষকদের নামে নামে আমরা শহীদ গিয়াসউদ্দিন, শহীদ মর্তুজা মেডিকেল সেন্টার, তারপর মনির চৌধুরী, মনিরুজ্জামান, স্বাধীনতার আগ মুহূর্তে আমাদের শিক্ষকদেরকে মূল্য দিতে হয়েছে জাতির জন্য, এবং স্বাধীনতার বিজয়ের 2 দিন আগেও আমাদের শিক্ষকদেরকে যে নির্বিচারে হত্যা করে যে মেধা শূন্য করার জন্য আমাদের শিক্ষকদেরকে বঙ্গবন্ধুর নেতৃত্বে তো সেটা হয়েছে, বঙ্গবন্ধুর নেতৃত্বে তো স্বাধীনতা এসেছে। শিক্ষকরা সেখানে মধ্যে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল, কিন্তু আমরা সেই মূল্যটা কি পাচ্ছি শিক্ষকরা? আমাদের আজকে প্রাণের দাবি সব শিক্ষকরা, ওই সময় তো আর এত বিশ্ববিদ্যালয় ছিল না, যে সমস্ত বিশ্ববিদ্যালয় ছিল তারা কন্ট্রিবিউট করেছে। আমি আজকে বইটে গেলাম, যাই দেখলাম যে তাদের ছাত্র শিক্ষক কর্মচারীদের শহীদদের তালিকা, ওটা দেখার পর আমার মনে হচ্ছে তো সবাই তো এখানে অনেক এই জাতির জন্য, শিক্ষকরা, কর্মচারীরা, কর্মকর্তারা, আমি ওদের নামও বলবো। আমাদের বিশ্ববিদ্যালয়ে আপনারা প্রতিটা হলের সামনে যাই দেখবেন যে শহীদদের নাম। মহসিন হলে যান, জৌলক হলের গেটে যান, শহীদুল্লাহ হলের গেটে যান, ফজলুল হলের গেটে যান, জগন্নাথ হলে তো আমাদের এই যে জেসি দেব, সন্তোষ চন্দ্র ভট্টাচার্য, যে ওদেরকে কি করুন ভাবে জেসি দেবের মতো এরকম একজন দার্শনিক, মানে উপমহাদেশের একজন শ্রেষ্ঠ দার্শনিক ছিলেন, কিভাবে তাদেরকে হত্যা করেছে। তো আমরা মনে করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও এগুলো জানেন, উনি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন, আমরা ওনার সাথে কথা বলতে চাই। আমাদের সেতুমন্ত্রীও, সেতু ও যোগাযোগ সড়ক মন্ত্রীও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। আমাদের যে অর্থমন্ত্রীর কথা বলেছেন, উনি বলছেন যে আমাদের অযৌক্তিক, উনি ওনার শিক্ষা জীবন আরম্ভ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের ছাত্র হিসাবে, ঢাকা শিক্ষকতা করেছেন, এখন উনি অর্থমন্ত্রী হয়েছেন। কিন্তু আমরা যদি উনাকে বোঝাতে পারি, আমরা মনে করি যে উনি যে বক্তব্য সেটা প্রত্যাহার করবে এবং আমাদের দাবিটা মেনে নেবে।